আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি মজার কাজ করব, সেটি হচ্ছে ভিডিও এডিটিং করব। অনেকে অবাক হচ্ছেন যে আমি ফটোশপ টিউটোরিয়াল বানাচ্ছি অথচ ভিডিও এডিটিং করব। হ্যাঁ, আমরা CS6 ফটোশপে আমরা ভিডিও এডিটিং করব এবং সেটির জন্য আমি জাস্ট আমার ওই মিনি ব্রিজ থেকে আমি দেখেন যে আমার একটা ফোল্ডারের মধ্যে এখানে একটি, দুটি এবং তিনটি, এই তিনটি MP4 ফাইল এনে রেখেছি এবং একটি MP3 ফাইলও রয়েছে। এবং এই ফাইলগুলো মানে এই তিনটা ফাইল নিয়ে আমরা কাজ করব এবং আমার এই তিনটা ফাইলের মধ্যে যে অডিও আছে সেই অডিও ফেলে দিয়ে আমি আমার এখানের যে অডিও আছে সেটি অ্যাড করব। তো যাই হোক, ওইগুলা পরের কথা। তো আমার এই যে তিনটা যে ফাইল এবং MP4 ভার্সনে, এবং ওই তিনটা ফাইলের মধ্যে আমি জাস্ট এটি আপনি জাস্ট আমি আপনাদের দেখার সুবিধার্থে এটিকে আমি একটু বড় করে নিলাম। এই তিনটা ফাইল আমি সিলেক্ট করলাম, এটি এটি এবং এটি। রাইট মাউসে ক্লিক করলাম, ফটোশপ, লোড ফাইল ইনটু ফটোশপ লেয়ার, এটির মধ্যে ক্লিক করে জাস্ট আমি কি বলে আমার ফাইলটিকে লোড করে নিলাম আমার ফটোশপে। এবং অ্যাকচুয়ালি এইভাবেই আপনাকে ফাইলগুলো লোড করতে হবে তা কিন্তু না। আমি এই কাজটি করেছি জাস্ট আমার সুবিধার্থে, যে এখান থেকে নিয়ে নিলাম। আপনি এনে এই একই লেয়ারের মধ্যে ফাইলগুলো রাখতে পারেন, ইটস টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। তো এখানে দেখুন আমার সেই তিনটি ফাইল এখানে অ্যাড হয়ে গেছে। এবং এই মিনি ব্রিজের পাশেই দেখুন আমার একটি অপশন রয়েছে টাইমলাইন, এবং এই টাইমলাইনটির মধ্যে যদি আমি যাই তাহলে দেখবেন এই টাইমলাইনটি আমি একটু বড় করলাম আমাদের দেখার সুবিধার্থে, যে এখানে আমার সেই তিনটি ফাইল এখানে রয়েছে। একটি হচ্ছে ফ্রি বাংলা টিউটোরিয়াল, এটি হচ্ছে লোগো, এবং এটি হচ্ছে ওয়েব ডিজাইন ডট MP4, এবং এটি লোগো MP4, এটি হচ্ছে আপনার ফ্রি বাংলা টিউটোরিয়াল ইন্ট্রো ডট MP4। আপনার এই টাইমলাইন বাটনটি যদি এখানে না থেকে থাকে তাহলে উইন্ডো থেকে আপনি সিম্পলি টাইমলাইন এটিকে চেক করে দিলেই এখানে এটি চলে আসবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই তিনটি প্যারালালি মানে নিচে নিচে বসেছে। তার মানে যখন আমি ভিডিওটি অন করব তিনটি একসাথে চলা শুরু করবে। বাট আমি যেটি চাচ্ছি যে একটির পর আরেকটি জাস্ট ভিডিওটি জোড়া লাগাতে যাচ্ছি। তো সেটা যদি করতে হয় তাহলে আমি আমার এই লেয়ার অপশনের মধ্যে গিয়ে তিনটিকে একসাথে সিলেক্ট করলাম, এবং ঠিক এই জায়গায় আমার দেখুন একটি অ্যারোর মতো চিহ্ন রয়েছে, সেই অ্যারো চিহ্নের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন যে নিউ ভিডিও গ্রুপ, এবং এই নিউ ভিডিও গ্রুপটি যদি আমি সিলেক্ট করি তাহলে আরেকটি নতুন ভিডিও গ্রুপ তৈরি হয়ে যাবে। তো আমি যেটি চাচ্ছি যে নিউ ভিডিও গ্রুপ ফ্রম ক্লিপস, মানে আমার এই ক্লিপসগুলো দিয়েই একটা নতুন গ্রুপ তৈরি করার জন্য। এবং এটি আমি ক্লিক করলাম। এবার এখানে দেখুন যে আমার এইখানে আমার সেই তিনটি ভিডিও পাশাপাশি বসে গেছে, এবং এখানে আমি লেয়ারগুলো যদি এক্সপান্ড করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার সেই তিনটি ফোল্ডার এখানে রয়েছে, এবং এই হচ্ছে আমার ভিডিওগুলো। এবং এখানে আমার জুম ইন জুম আউট করার অপশন রয়েছে, তো আমি এটিকে জাস্ট একটু জুম আউট করে নিলাম যাতে আমার দেখার সুবিধা হয়। তো এই হচ্ছে আমার একটি ভিডিও, এখানে আরেকটি এবং এখানে আরেকটি, এই তিনটি ভিডিও এখানে রয়েছে। এবং আমি যদি এখানে প্লে বাটনে ক্লিক করি, সো এখানে আমার ভিডিওটি হচ্ছে। এবং আমি একটা কথা বলে রাখি যে আমার এখানে ভিডিওটি এই কোণার মধ্যে হয়ে গেছে, এটার পেছনে কারণ হচ্ছে এই ভিডিওর সাইজটি আমার যথেষ্ট পরিমাণে এটির সাইজ এবং আমার এটির সাইজ, বিশেষ করে এটির সাইজ যথেষ্ট পরিমাণে বড়। আমি যদি এটিকে ফেলে দেই তাহলে আমার জন্য ভালো হয়, কিন্তু আপাতত আমি অ্যাকচুয়ালি এটাকে ফেলতে চাচ্ছি না। বাট আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ভিডিওটি এখানে শো করছে।
তো যাই হোক, এই হলো আমার 3টা ভিডিও এখানে আমি অ্যাড করলাম। তো এখন আমি যেটি পূর্বে বলেছিলাম যে আমরা এখানে একটি অডিও অ্যাড করব। তো সেই জন্য আমি এইখানে দেখুন একটি চিহ্ন রয়েছে, এটির মধ্যে গিয়ে আমার এই অডিও অপশনের মধ্যে গিয়ে আমি এখানে মিউট দিয়ে দিলাম যে আমি এই অডিওটি নিব না, এই অডিওটি বাদ দিলাম। ঠিক একইভাবে এটির মধ্যে এটির ক্ষেত্রে দেখুন আমি একটু জুম করে নেই, কারণ আমার এটির ওই বাটনটি খুঁজে পেতে সমস্যা, তো সেই হিসেবে একটু জুম করে এটির ক্ষেত্রেও এটার অডিও গেল কই? আচ্ছা, এটার অডিও গেল, এটার ক্ষেত্রে কি হয়েছে? এই অডিও, এই, তো এই অডিওগুলো আমি করে দিলাম। এবং আমি যদি চাই তাহলে অ্যাকচুয়ালি এখান থেকেও আমি অডিওটি মিউট করে দিতে পারি, বাট যে কোনো কারণে হোক আমার এই ফাইলটির মধ্যে প্রবলেম রয়েছে, যে কারণে অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন যে এটি আমার একটি ফটো এডিটিং সফটওয়্যার। সো সেই হিসেবে এখানে যে ভিডিও আমি কাজ করতে পারছি সেটাই তো বহুত কিছু। তো এখানে অনেক কিছুই ঠিকঠাক মতনে হবে না। সো ভিডিওগুলো একই মাপের, একই রেজুলেশনের হলে সবচেয়ে ভালো হতো। তো আমি অ্যাকচুয়ালি ওই রকম রেজুলেশনের পাই নাই, আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি কাজ করতেছি। তো সেই হিসেবে আমার এই হলো আমার অডিওগুলো। আমরা আহ, এই গেল আমার অডিওর। আর এখানে দেখুন যে আমি যে কাজটি করতে যাচ্ছি, এই ভিডিওর সাইজটি অনেক বড়, এটি ছোট, এটি আরো বড়। তো আমরা যদি দরকার পড়ে তাহলে এখানে দেখুন মাউসটি যদি আমি নেই, এই মাউসটি নিলেই আমি এখানে মাউসটি তিন মাথাওয়ালা একটা চিহ্নর মতো তৈরি হয়ে গেছে। এবং এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে আমার এই ভিডিওটি কতটুক। তো আমি ধরুন মনে করেন যে ভিডিওটি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। তো এখন বাকিটুকু দেখুন, ওইটা এখানে আইসা জোড়া লেগে গেছে। সো আমি যদি মনে করি যে এই ভিডিওটারে আমি সামনে নিয়ে যাব, তো সেটাও পসিবল, জাস্ট ড্র্যাগ করে ওইখানে সামনে নিয়ে যাবেন এবং এটারে আপনি যা কিছু করার এরকমভাবে করলেন। এবং স্বভাবতই সামনেরটাও যদি মনে করেন যে এটাকে আপনি আরেকটু করতে পারেন, বাট আমি এটা করতে চাচ্ছি না। জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে এইভাবে অ্যাকচুয়ালি কাজ করা যেতে পারে। তো যাই হোক, এই হলো আমার ভিডিওটা এখানে অ্যাড করলাম। এবং এই ভিডিওটার এইখানে দেখুন একটি বাটন রয়েছে, এই বাটনটির মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিছু ইফেক্ট আমরা অ্যাড করতে পারবো। তো এটিকে আমি নিয়ে যদি এখানে ছেড়ে দেই তাহলে এইটার আগে এরকম একটা ইফেক্ট, এটাকে নিয়ে যদি ধরুন এখানে দিলাম তাহলে এটার আগে এরকম একটা ইফেক্ট, ধরুন এটা এখানে দিলাম। ওকে, তো এবার যদি আমি আমার ভিডিওটি প্লে করি, তো এখানে আশা করি আপনারা খেয়াল করেছেন যে এইটির শুরুতে একটি ইফেক্ট, এই যে গ্লো একটি ইফেক্ট হয়েছিল, সেই গ্লো ইফেক্টটি এই যে স্পেস বার দিলে আমার প্লে হবে, আর প্রেস বারটি আবার টিপ দিলে পুশ হয়ে যাবে। তো এখানেও দেখুন যে এটার ক্ষেত্রে আমরা একটা ইফেক্ট দিয়েছিলাম, যে ইফেক্টটি যদি আমি খেয়াল করেন দেখুন একটি আরেকটির মধ্যে এখানে একটি ইফেক্ট দিয়েছিলাম। তো এটি অ্যাকচুয়ালি এইখান থেকে এরকম আমরা ইফেক্ট আমরা চাইলে দিতে পারি। তো এখানে ফেড টু হোয়াইট, ফেড টু কালার, এরকম অনেকগুলো রয়েছে এবং এখানে আপনার ডিউরেশন রয়েছে। আমরা যদি চাই সেই ডিউরেশনটি ধরুন এখানে আমি 5 সেকেন্ড, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো সেই হিসেবে ধরুন এখানে 5 সেকেন্ডের একটা ডিউরেশন আমি এখানে দিলাম, এবার আমাদের দেখতে সুবিধা হবে। তো এখানে দেখুন যে এটি এবার যদি আমি প্লে করি তাহলে এখানে খেয়াল করুন যে এই যে আমার এটি ডার্ক হয়ে গেল এবং আবার আস্তে আস্তে এটি গ্লো হলো। তো এই ইফেক্টটি এখান থেকে আমি দিয়েছি। তো এরকম অ্যাকচুয়ালি আপনি যেরকম ইফেক্ট আপনি দিতে চান সেরকম ভাবে আপনি ইফেক্ট দিতে পারেন। তো যাই হোক, এবার আমি আমার অডিওটি অ্যাড করতে হবে। সেই অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিওর মধ্যে গেলাম এবং আমার এই যে শ্যাডো ডট MP3 নামে যে অডিওটি ফাইলটি রয়েছে
সেই অডিও ফাইলটি এখানে আমি অ্যাড করলাম। কিন্তু স্বভাবত এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার অডিওটি এটা থেকে অনেক বড়। তো সেই একইভাবে যে আমার এইখানে মানে একদম লাস্টে যদি আমি মাউসটি নেই, তাহলে আমার মাউসের কার্সরটি ছোট হয়ে যাচ্ছে, তিন কোণা মাথার মতো হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আমি এবার যদি এখানে সেই অডিওটি এখানে দিয়ে দিলাম। এবার এতক্ষণ কিন্তু আমাদের এটি কোনো সাউন্ড হচ্ছিল না। এবার যদি আমি প্লে করি, সো এখন আমার সাউন্ড হচ্ছে। তো সেই হিসেবে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের অডিওটি অ্যাড হয়ে গেছে। এবং চাইলে আমরা এখান থেকে সেই অডিওটি আবার রিমুভ করে দিতে পারি বা আদার্স যা কিছু করার সেটা করতে পারি। এবার আরেকটি যে কাজটি আমি দেখাতে চাচ্ছিলাম সেটি হলো, তো এবার আমি যে কাজটি করতে যাচ্ছি বা যে জিনিসটি দেখাতে চাচ্ছি, অ্যাকচুয়ালি কোনটার মধ্যে দেখালে ভালো হবে সেটাই অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না। তো ধরুন এখানে আমার যে ভিডিওটি এখানে রয়েছে, এখানে আমার যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটির মধ্যে আমি যদি আমার এই ভিডিওটির মধ্যে ধরুন আমি চাচ্ছি যে এই ভিডিওটি মধ্যে আমার এই অংশটি কি বেশি কালো হয়ে রয়েছে, এটা আমি আর একটু ফর্সা করব। তো সেটার জন্য ওই এই ভিডিওটি কোনটি, এই ভিডিওটি হচ্ছে ওয়েব ডিজাইন, তার মানে হচ্ছে এই ওয়েব ডিজাইন লেয়ারটিকে আমি সিলেক্ট করলাম। এবং এখানে যে আমার কার্ভস রয়েছে, আমরা দেখেছিলাম যে কার্ভ দিয়ে আমরা কিভাবে ভিডিওটি করতে পারি। তো এবার আমার ভিডিওটি আরেকটু ফর্সা করতে পেরেছি। তো এখানে দেখুন আমার একটি মাস্ক লেয়ার তৈরি হয়ে গেছে এই ভিডিওটির আন্ডারে। তো ধরুন আমি চাচ্ছি এবার আমার এই ভিডিওটা এবং এই ভিডিওটা, এই দুইটার মাঝখানে একটা ইয়া রয়েছে, এইটুকু অংশ আমি সাদা কালো করার জন্য। তো এটুকু অংশ যদি আমি সাদা কালো করতে চাই, তাহলে এখানে আমাদের একটি কি বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে, এটি আমি ক্লিক করলাম। এবং আমি এখানে আর কোনো কিছু করতে যাচ্ছি না। তাহলে আহ, এখানে দেখুন যে আমার এই নামে একটি লেয়ার এখানে তৈরি হয়ে গেছে। বাট আমি যেটি করতে যাচ্ছি যে এটিকে ড্র্যাগ করে একদম সবার কন্ট্রোল সেট, একদম সবার উপরে নিয়ে ছেড়ে দিলাম। তো সেই হিসেবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবং এবার যদি আমি আমার মাউসের কার্সরটি নেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পুরো ভিডিওটি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো স্বভাবতই আমি যদি মনে করি যে আমার এটিকে আবার ড্র্যাগ করে যেখানে নিতে চাই সেই জায়গায় আমি নিতে পারবো। কিন্তু আমার যেটি প্রবলেম এটি, তো এটিকে আমি ধরলাম, ধরে আমি এই জায়গাটুকু নিলাম এবং আমি এটিকে আরেকটু এইটুকু অংশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম এবং এটিকে আরেকটু ছোট, এই আগেরটির মতোই জাস্ট একটু ছোট করে এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার দেখুন যে আমার এই পর্যন্ত কালার, বাট এই জায়গার মধ্যে এসেই আমার এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এবং এখানেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবং এবার যদি আমি এখানে যাই তাহলে কিন্তু আমার এটি কালার একটি ইমেজ ভিডিও শো করছে। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেও আমি এখন চাচ্ছি আরও কিছু ইফেক্ট দেওয়ার জন্য। সেই ইফেক্টটি দেওয়ার জন্য আমি প্রথমে মাউসটি একদম এটির শুরুতে নিলাম এবং এটিকে আমি যদি এক্সপান্ড করি ক্লিক করে, তাহলে এখানে দেখুন যে আমার রয়েছে অপাসিটি। এই অপাসিটি আমি ক্লিক করি, তাহলে এখানে আমার একটি ডায়মন্ডের মতো চারকোনা একটি বক্সের মতো চলে এসছে এবং এখানে এটি শুরু হয়েছে। এবং এখানে আমি আমার ফিল এখানে আমার অপাসিটিটি আমি এখানে একদম 0% করে দিলাম। এবং এটিকে আমি
0% করে, সো আমি আরেকটু এই দিকে নিয়ে আসলাম এবং এখানে আমি অপাসিটিটা 100% করে দিলাম। তার ফলে এখানে আমার দেখুন যে ফটোশপ এখানে আরেকটি স্কয়ার বাটন তৈরি করে দিয়েছে। ঠিক একই উপায়ে আমি ধরুন এই জায়গার মধ্যে আবার এইটার মধ্যে ক্লিক করলাম, একটি পয়েন্ট চালু করলাম এবং এখানে আমাকে যেরকম ছিল যে এখানে আমার পয়েন্টারটা নিলে যেরকম ছিল যে এখানে আমি পয়েন্টার হলো 100% আর এটা হচ্ছে কম, তার মানে এখানে আমার এই 100% আর এটার শেষে গিয়ে এই জায়গায় এখানে হবে 0%, অপাসিটি 0%। তো এটির ফলে যেটি হয়েছে এখানে আবার আরেকটি অ্যাড হয়ে গেছে। তো এবার আমি যদি এটিকে আবার করে মিনিমাইজ করলাম, এবার এখান থেকে আমি যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনারা দেখুন আমি অডিওটি অফ করে নিচ্ছি মিউট করে। এবার আমি যদি ভিডিওটি প্লে করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে এই অংশটুকুই অ্যাকচুয়ালি এই যে সাদা কালো সাদা রঙিনটি থেকে আস্তে আস্তে আমার এটি সাদা কালো হয়ে গেছে এবং এটি এখন অলরেডি এই সাদা কালোই রয়েছে এবং এখনও এটি সাদা কালো রয়েছে এবং এটি এবার দেখুন আস্তে আস্তে সেটি কালার হচ্ছে এবং এখানে এসে এটি যখন পাস করেছে এবার এখানে আমার একদম পূর্ণ কালার হয়ে গেছে। মানে হচ্ছে যে এই জায়গাটুকুর মধ্যে আমি আস্তে আস্তে কালার থেকে সাদা কালোতে এনেছি, আবার এখানে সাদা কালো থেকে আস্তে আস্তে কালারের মধ্যে এনেছি, হঠাৎ করে কালার বা হঠাৎ করে সাদা কালো না। তো এরকম ভাবে আমরা আরো ইফেক্ট এখানে আরো আমরা এতক্ষণ যে আমরা ইমেজের মধ্যে যে ইফেক্টগুলো নিয়ে কাজ করেছি সেরকম আরো হাজারটা ইফেক্ট আপনি যেগুলো চান সেগুলো আপনি এরকম ইফেক্ট অ্যাড করতে পারেন এবং সেই ইফেক্টগুলো যা কিছু করার অ্যাড করার সেগুলো সেই রকম ভাবে করে আপনাকে যা করতে হবে, আপনি এই ফাইলটিকে যদি সেভ করেন স্বভাবতই আমার ওই পিএইচডিতে সেভ হবে। কিন্তু এখানে একটি কথা বলা বাহুল্য যে এখানে পিএইচডি আকারে এই ফাইলটা সেভ হবে ঠিক আছে, কিন্তু এই ফাইলের মধ্যে আমি যে ভিডিও 3টা এবং অডিও একটা, এই 4টা জিনিস এখানে যে এক্সটার্নালভাবে অ্যাড করেছি সেগুলো কিন্তু সেভ হবে না। তো স্বভাবতই এই ফাইলটি আপনাকে আবার নতুন করে চালাতে হলে বা এডিট করতে গেলে এই পিএইচডি ফাইলটি ওপেন করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে সেই 3টি ভিডিও এবং একটি অডিও এই 3টি মিলে আপনাকে করতে হবে, ওপেন পিএইচডি ফাইলটি ওপেন করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটাকে যদি এখন আমি ভিডিওতে রূপান্তরিত করতে চাই তাহলে হচ্ছে এই এক্সপোর্টে গিয়ে রেন্ডার এ ভিডিও এবং এই রেন্ডারের ভিডিওর মধ্যে যখন আমি ক্লিক করছি এটি টোটালি ডিপেন্ডস আপ টু ইউর কম্পিউটার হার্ডওয়্যার যে সময় লাগছে বা লাগবে, তো সেটির উপর ডিপেন্ড করে। তো এখান থেকে ধরুন আমি দিলাম হচ্ছে ডেস্কটপ, ওকে, এবং এখানে আমার MP4 ভার্সনে এবং আমার হাই কোয়ালিটি এবং কি কোয়ালিটি এবং এটা আমার ইমেজের সাইজ কত হবে সেইগুলো এবং আদার্স রেশিও যা আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আদার্স যা কিছু করার এবং এরপরে যদি আপনি ওকে দেন এরপর এটি রেন্ডারিং হতে শুরু করবে এবং সেই রেন্ডারিং হতে কত সময় লাগবে ইটস টোটালি ডিপেন্ডস আপ টু ইউর কম্পিউটার হার্ডওয়্যার। তো আপনার কম্পিউটার হার্ডওয়্যারটি যতটুকু ফাস্ট বা স্লো বা কতটুকু পাওয়ারফুল সেটির উপর ডিপেন্ড করে আপনার এই এক্সপোর্টিংটি হবে। তো আমার এটি এক্সপোর্টিং ভিডিও হিসেবে এটি প্রায় শেষ পর্যায়ে এবং আপনারা দেখেছেন যে আমরা ভিডিওটি যেরকমভাবে আমাদের স্টাইল অ্যাড করা সেটি অ্যাড করতে পারি যেরকমভাবে যা করার। এবং চলুন আমরা দেখি এই যে এই ভিডিওটি আমি এক্সপোর্ট করেছিলাম এটি যদি আমি আমার ওপেন উইথ ভিএলসি প্লেয়ারে যদি আমি ওপেন করি তাহলে চলুন তো আমার সেই ব্যাকগ্রাউন্ড অডিওটি এখানে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে।
আর আমার যে ভিডিওটি আমি করেছিলাম সেই ভিডিওটি এখানে দেখা যাচ্ছে। এবং স্বভাবতই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতে হয়। তো আমি চাচ্ছি না যে সবগুলো জিনিস অ্যাকচুয়ালি দেখানো পসিবল না, বাট যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকু দেখিয়েছি। এবং আমার এই ভিডিওর সাইজটি খারাপ হয়েছে কেন এটিও আমি বলেছি, যে আমি যে ওইটির আমার 3টি ভিডিও যখন নিয়েছিলাম 3টি ভিডিওর রেজুলেশন যদি একই রকম হতো তাহলে আমার এই সমস্যাগুলো হতো না। আহ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তো আমার অনলি ভিডিও, এবং এইখানে যে দেখুন আমরা ওই কি বলে ইয়াটি অ্যাড করেছিলাম, যে কালো সাদা কালো ইফেক্টটি, এই সাদা কালো ইফেক্টটি যে এখন এই যে সাদা এটি কালো, সাদা কালো, এবং সেই সাদা কালো ইফেক্টটি থেকে এই আস্তে আস্তে এখানে রঙিন হয়েছে এবং এখানে পুরোপুরি রঙিন হয়েছে। তো যে ইফেক্টগুলো আমরা অ্যাড করেছিলাম সেই ইফেক্টগুলো এখানে ঠিক ভালোভাবেই অ্যাড হয়েছে। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে যে পছন্দ অনুযায়ী ডিজাইন করে আমাদের মতো ভিডিও এডিটিং, মানে একদম বেসিক ভিডিও এডিটিংগুলো আমরা এখানে ইচ্ছা করলে করতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন।